আমরা শুরু করে দিই, দেরি হয়ে গেছে এমনিতে। বদ্ধাক্ষর, ধরো তান, 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 হা, তান, হা। তাহলে দেখো তো দন্তন্য, দন্তন্য এটা কি সিলেবল? এখানে শেষ তান, হা, এটা একটা সিলেবল তান, কিন্তু লাস্টে কি? লাস্টে হচ্ছে ব্যঞ্জন। তাহলে লাস্টে ব্যঞ্জন থাকলে সেটাকে কি বলবো? ব্যঞ্জনান্ত অথবা বদ্ধাক্ষর অথবা ক্লোজড সিলেবল। ইনশাল্লাহ অবশ্যই সব দিবা, শুধু 49টা 49 সাথে আরো যা যা সার্কুলার হবে সব দিবা। আমরা শুরু করে দিই। আমাদের তোমাদের মনে হয় বলা হয়েছিল উপসর্গ আর সমার্থক শব্দ। উপসর্গ হচ্ছে দেখি কালকে পড়াই দিব, আজকে শুধু সমার্থক শব্দ নিয়ে আলোচনা করছি। এটা আমরা শুরু করছি। হ্যাঁ, আমি মেসেজ অপশন অন রাখলাম, মানে খুব বেশি প্রয়োজন না হলে তোমরা কেউ মেসেজ দিও না, ওকে? আহ নদীর সমার্থক শব্দ 46-এ আসছে। এই শব্দগুলো আমরা পরে দেখি, কি বলো? পরে দেখি। তবে প্রতিটা বিসিএস এ কি আসে? তোমার সমার্থক শব্দ থেকে প্রশ্ন আসে। আমাদের যে বিরোচন অংশ, মাত্র 3টা বিষয় অ্যাড করা আছে সিলেবাসে। তার মধ্যে একটা হচ্ছে সমার্থক শব্দ, আরেকটা হচ্ছে বিপরীত শব্দ, আরেকটা হচ্ছে কি বিপরীতার্থক শব্দ, আর হচ্ছে পরিভাষা। এই 3টা আমাদের কিন্তু বাগধারা, এক কথায় প্রকাশ, এগুলো নেই। হুট করে আসে তবে কম, কিন্তু এই 3টা থেকে মোটামুটি সবসময় থাকে। হ্যাঁ, তারপরে এখন এইবার যে প্রশ্নটা আসছে, তোমরা কেউ পরীক্ষা দিছিলা? তোমরা কেউ পরীক্ষা দিয়েছো? 47 দিয়েছো। এবার শব্দ আসছে অজর শব্দের অর্থ। পেরেছো? অজর শব্দের অর্থ পড়াই নাই, কিছু বিষয় আছে কমন সেন্স থেকে পারা যায়। ধরো আমরা বলি না জরাগ্রস্ত, অজর, তাহলে জ্বর নয়, বুঝো নাই? কিছু জিনিস একটু অবশ্য পরীক্ষার হলে এত এত চিন্তা করা যায় না। হ্যাঁ, গড্ডলিকা আসছে, গড্ডলত্থ আসছে, অজরও আসছে। গ্রস্থ বলে কিছু নাই, এতদিন পড়াই বানান। গ্রস্থ, গ্রস্থ বলে কিছু নাই। ওকে, শোনো সমার্থক শব্দ, খেয়াল করো। সমার্থক, সম, সম অর্থ, সম অর্থ কি? একই অর্থ, একই অর্থ। যাহা আম্মা, যাহা আম্মা তাহাই আম্মু, তাহাই মা, তাহাই কি জননী, হ্যাঁ, তাহাই মাম্মি। ওকে, তাহলে দেখো সমার্থক শব্দ হচ্ছে কি একই অর্থ, সম অর্থ। হ্যাঁ, তাহলে সম অর্থ সমার্থবোধক শব্দ, একার্থবোধক শব্দ আমরা বলতে পারি, মানে একই অর্থ, এক বা অনুরূপ অর্থ বিশিষ্ট। তাহলে যেসব শব্দ একই অর্থ প্রকাশ করে বা একই অর্থে ব্যবহার করা যায় তাদের সমার্থক শব্দ বা প্রতিশব্দ বলা হয়। তাহলে সমার্থক শব্দকে আমরা কি বলি? তোমার প্রতিশব্দ বলা হয়। সমার্থক শব্দ বা প্রতিশব্দের প্রয়োজনীয়তা, এই জ্বর সেই জ্বর নয়, এটাকে মুমতাহিনা। সমার্থক শব্দ বা প্রতিশব্দের প্রয়োজনীয়তা, সমার্থক শব্দের মাধ্যমে শব্দ ভান্ডার সমৃদ্ধ হয়। সমার্থক শব্দের ব্যবহার একই শব্দের বারবার প্রয়োজনীয়তা সমস্যার হাত থেকে রক্ষা করে। হ্যাঁ, আমরা বারবার বারবার একই শব্দ ব্যবহার করলে রচনায় বৈচিত্র্য আসে না। ওকে, তাহলে আমাদের বিশেষ করে কবি সাহিত্যিকদের তো খুবই প্রয়োজন সমার্থক শব্দ ব্যবহারের। তাহলে রচনা অনেক সুন্দর হবে, সাবলীল হয়, এবং রচনায় বৈচিত্র্য আসে। নতুন পাঠক যারা আছে তারাও নতুন নতুন শব্দের সঙ্গে পরিচিত হতে পারে। প্রথমেই আসছি, আমরা ছোটবেলায় পড়তাম খেচর, মনে আছে কারো? খেচর, কারো মনে আছে? খেচর মানে কি পড়তাম? আকাশে উড়ে যায়, পড়েছি এভাবে, আকাশে উড়ে যায় খেচর, রাইট? আকাশে উড়ে যায় খেচর, হ্যাঁ পড়তাম। না, খেচর মানে সন্দীপও আমরা বলি, খেচর মানে যারা একটু নোংরা অপরিষ্কার, হ্যাঁ, তাদেরকেও আমরা খেচর বলি, খেচর। হ্যাঁ, কিন্তু আমরা বই পড়তাম কি আকাশে যে উড়ে, এক কথায় প্রকাশ খেচর। তখন আসলে আমি বুঝতাম না, তোমরা বুঝতো কিনা জানি না, কিন্তু আমি বুঝতাম না। মূলত হচ্ছে যে খতে চড়ে, আকাশে চড়ে বেড়ায় যায়, তাহলে আকাশে কে চড়ে বেড়ায়? পাখি চড়ে বেড়ায়। তাহলে সে মূলত কি খেচর কেন? কারণ সে খতে চড়ে বেড়ায়। তাহলে খ কি? খ হচ্ছে আকাশ। খ কি? খ হচ্ছে আকাশ। তাহলে পাখিকে কেন বলা হচ্ছে খেচর? কারণ সে খতে চড়ে, আকাশে চড়ে বেড়ায়, মানে খতে চড়ে বেড়ায়, এজন্য সে কি? সে খেচর। বুঝতে পেরেছ? তাহলে আমরা খ শব্দের অর্থ কি? খ শব্দের অর্থ হচ্ছে আকাশ। বিহঙ্গ, বিহঙ্গ কি? পাখি। পাখির কথা বলতে বলতে পাখি চলে আসছে। বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম। হুম, খগ, তাহলে সে কি খতে কি করে? গমন করে। খ মানে কি? খ মানে আকাশ। তাহলে গ বা গম, এগুলো দেখলে কি বুঝে নিবা? গমন। বর্গীয়জ হলে কি বলেছিলাম? বর্গীয়জ হলে মনে আছে? খ মানেই আকাশ, এখানে বুঝার আর কিচ্ছু নেই।
খ মানে আকাশ, আর কিচ্ছু নাই। ধরো শুধু খ, খ মানেই হচ্ছে আকাশ। এখানে আর কিছু বুঝার নাই, এটাই বুঝার বিষয় যে খ শব্দের অর্থ হচ্ছে আকাশ। এটা বর্ণের সাথে একই সাথে একটা শব্দ। হ্যাঁ, যতে হচ্ছে জন্ম। পতে কি? ধরো পাদপ, তাহলে পতে কি? পতে হচ্ছে পান করা। পা দিয়ে পান করে কে? পা দিয়ে পান করে কে? পা দিয়ে পান করে কে? বৃক্ষ। তাহলে পাদপ বৃক্ষের কি শব্দ? প্রতিশব্দ। বুঝতে পেরেছো? তাহলে আমরা জ, গম এগুলো আমরা মনে রাখবো। তাহলে খগ, গতে হচ্ছে গমন, মানে খতে গমন করে, এটাও গম। এগুলো আসলে আসছে কোত্থেকে বলো তো? কোন শব্দ? এই যে গম, গমন, এগুলো কোন শব্দ? কোত্থেকে আসছে বলো? কোত্থেকে আসছে বলো? তোমরা না ব্যাকরণবিদ হয়ে যেতেছো পুরা। বলো। ফার্সি? এমন মাইর দিব, এমন মাইর দিব। ফার্সি শব্দ কি বলে? গমন কি? এই, অন্যরা বলো গমন শব্দ কি? অন্যরা বলো। সবাই চুপ হয়ে গেছে। ধাতু। গম না, গমন, গমন কি? গমন কি? গমন কোন শব্দ বলো? তৎসম না বাংলা? তৎসম শব্দ। শোনো, তারপর দেখো খচর মানে হচ্ছে যে খতে চড়ে, খেচর সেম, যে খতে চড়ে। পতগ, পততে যে গমন করে। পতত্রী সেম, পক্ষী যার পক্ষ আছে, যার পক্ষ মানে ডানা। পক্ষধর যার কি আছে? যার হচ্ছে ডানা আছে। তাহলে পক্ষী যদি তোমার যার পক্ষ আছে হয়, তাহলে পাখি কি বলো তো দেখি, কে বলতে পারে? পাখি তাহলে কি হবে বলো? পাখি, পাখি কি হবে বলো? তাহলে কমন সেন্স বাড়বে। বলো। পাখা আছে, হ্যাঁ। পক্ষ থেকে পাখা, পক্ষ থেকে পাখা, যার পাখা আছে সে পাখি। এই তো, ভেরি গুড। চিড়িয়া, আমরা বলি না চিড়িয়াখানা? দেখি আমাকে বলো এই খানা শব্দের অর্থ কি? এই খানা যখন ফার্সি, তখন এটার অর্থ কি? ঘর। ডাক্তারখানা, রসুইখানা, সরাইখানা, তখন হচ্ছে ঘর। আর খানা মানে খাবার, তখন হচ্ছে এটা হিন্দি শব্দ। তখন এটা কি শব্দ? হিন্দি শব্দ। কিন্তু এই খানা মানে কি? ঘর। তাহলে আমরা যে বলি চিড়িয়াখানা, তার মানে কি? সেখানে যেখানে পশু পাখিরা থাকে। হ্যাঁ, তাহলে চিড়িয়া পাখি। অন্ডজ, এই পাখি কিসের থেকে জন্ম নেয়? কিসের থেকে জন্ম নেয়? ডিম থেকে জন্ম নেয়। অন্ড, অন্ড মানে ডিম। তাহলে অন্ডজ কোত্থেকে জন্ম নিচ্ছে? ডিম থেকে জন্ম নিয়েছে। শকুন্ত গরুর। কিছু কিছু আছে একদম বিশ্লেষণ করে পড়াতে জানি না, বা ওই শব্দটাই হচ্ছে অর্থ পাখি, সেগুলো হচ্ছে মনে রাখবা, মুখস্থ করে ফেলবা। আর সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পরিভাষা পড়ার নিয়ম হচ্ছে যেগুলো তুমি পারো সেগুলো স্কিপ করবা, যেগুলো তুমি পারো না সেগুলোতে হচ্ছে লাল দাগ দিয়ে দিবা। সেগুলোতে কি? লাল দাগ দিয়ে দিবা। হুম। যেমন এখানে অনেকেই আছো, ধরো প্রাচীন যুগের তথ্যগুলো মোটামুটি চর্যাপদ নিয়ে কিছু কমন তথ্য সবার মুখস্থ। এই আমার সাউন্ড কি কম? সাউন্ড কম? না, সাউন্ড কম না। আচ্ছা, এই মেসেজ অন রাখলে একটা সমস্যা, পড়া আগানো যায় না। শোনো, মনোযোগ দাও। ধরো আজকের পড়া সোজা, টেনশন করিও না। ধরো চর্যাপদের কিছু তথ্য একদম তোমাদের মুখস্থ, রাইট? কিছু কিছু তথ্য, কমন তথ্যগুলো তোমাদের একদম মুখস্থ। ওগুলো বারবার পড়ার দরকার নেই। চর্যাপদ 1907 সালে আবিষ্কার হয়েছে, 1916 সালে প্রকাশ হয়েছে, হ্যান ত্যান, এগুলো পড়ার দরকার নেই। ওকে? একটু ডিপ থেকে যদি মনে হয় কিছু তথ্য জেনে নেয়ার, জেনে নিবা। তারপর যদি যেই সাবজেক্টগুলো কম পারো মনে হয়, সেগুলোতে সময় দিবা। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি। বিহঙ্গ পরে আমরা চলে আসছি কোথায়? ভুজঙ্গতে। আমরা কোথায় আসছি? ভুজঙ্গতে। এখানে একটা কিউট একটা সাপের ছবি দিছিলাম, মেয়েরা ভয় পায়, তো বাদ দিয়ে দিছি পরে। সাপ। ভুজগ, ভুজগ, ভুজঙ্গ, ভুজঙ্গম। আচ্ছা, ভুজগ, ভুজ মানে কি? বাহু। হ্যাঁ, ফুকি সাপ। ভুজ মানে, আবার একটা পিস্তলও রাখছে দেখো, আবার একটা পিস্তল রাখছে। ভুজ মানে হচ্ছে বাহু। তাহলে সাপ কিসের মতো? দেখো, সাপের কিন্তু হাত পা কিচ্ছু নাই, পুরোটা একটা বাহুর মতো দেখা যাচ্ছে। তার হাত পা কিছু নেই, সে নিজেই একটা কিসের মতো? একটা বাহুর মতো। কি সুন্দর একটা সাপ আঁকছি। তাহলে তোমার সত্যি সত্যি সাপ আছে? আচ্ছা, এক্স কে সাপ বলে, হ্যাঁ, এক্স, এক্স, রাইট, রাইট। তাহলে সাপের প্রতিশব্দ। ওকে, এটা দিয়ে আসিও। তাহলে দেখো, এই যে ভুজ, তাহলে ভুজ দ্বারা সে গমন করে। তাহলে তার বাহুকে কিসের সাথে তুলনা করা হয়েছে? তার বাহুটাই তার কি? ভুজ। তার বাহুটাই তার একমাত্র অঙ্গ, হাত পা কিচ্ছু নাই। খুবই ট্রাজিক। তাহলে এটাই হচ্ছে কি? ভুজ। 0.5 না, 1.5, 1.5। তুমি 0.5 হিসেব করো কেন? শোনো, তাহলে তার হচ্ছে ভুজগ। ওকে, ভুজঙ্গ একই। তাহলে সে ভুজ দ্বারা কি করে? গমন করে। ভুজঙ্গ, ভুজঙ্গম। উরগ, উড়ো মানে কি? উড়ো মানে কি বলো?
বুক, উড়ো মানে বুক, বুক। তাহলে সে বুকের মাধ্যমে কি করে? গমন করে। সেম, উরঙ্গ উরঙ্গম, উড়ো হ, এই যে উড়ো। ওহি, ওহি নকুল, নকুল মানে কি বলো? নকুল শব্দের অর্থ কি? বেজি, হ্যাঁ ওহি। তাহলে ওহি মানে সাপ। ৮০ ২০, ৮০তে ২০ যার, যার দাঁতে ২০। তাহলে ৮০ ২০, কার দাঁতে ২০? সাপের দাঁতে ২০। পন্নগ, পন্নগ কি? সাপ। ওকে, তাহলে আসো সেম। পবনাশ, পবনাশ কি? সাপ কি করে বলো? পবন মানে কি? পবন শব্দের অর্থ? হ্যাঁ, তাহলে সাপ কিছুক্ষণ পর পর সাপের মুখ খুলে, মুখ জিহ্বা বের করে। কেন? কারণ সে হচ্ছে বাতাস, বাতাস ভক্ষণ করার জন্য। সাপ মুখ খুলে কিসের জন্য? বাতাস ভক্ষণ করার জন্য। যেমন বায়ু ভুক, পবন আস, পবন মানে বাতাস, পবন আসন। নাগ নাগিনী এগুলো পারবা। তাহলে নাগ নাগিনী তোমার পড়ার কোনো দরকার নাই। কুণ্ডলিনী, কারণ সেই সাপটা কি এরকম এরকম কুণ্ডল পাকায় থাকে। জিহ্বা, এই দেখো দুইটা জিহ্বা দেখো, এজন্য তাকে বলে হয় দ্বিজিহ্ব। ফণী, ফণাধর, বিষধর, পবনাশ। পবন দিয়ে ২-৩টে আছে, ২বার আসছে, হ্যাঁ। তাহলে একবার মনে রাখলা। ফণী, ফণাধর, বিষধর, কোনো দরকার নাই মনে রাখার, এগুলো তুমি পারো। কুরঙ্গ, তাহলে আমি কি কি বললাম? বিহঙ্গ পড়েছি, তারপর বললাম কি? ভুজঙ্গ না? ভুজঙ্গ, হ্যাঁ ভুজঙ্গ পড়েছি। তারপর বললাম কুরঙ্গ। কুরঙ্গ শব্দের অর্থ কি? কুরঙ্গ শব্দের অর্থ হচ্ছে হরিণ। কুরঙ্গ, কুরঙ্গ, কুরঙ্গম, সারঙ্গ, এগুলো মনে রাখবা। মৃগ, ঋষ্য, মৃগ শব্দটা অনেক সময় আসতে পারে। সারঙ্গ, কুরঙ্গ, কুরঙ্গ, কুরঙ্গম। ওকে, এরপর চলে আসছি তুরঙ্গ। তাহলে তুরঙ্গ কি? তুরঙ্গ হচ্ছে ঘোড়া, তুরঙ্গ হচ্ছে ঘোড়া, তুরঙ্গ হচ্ছে ঘোড়া। কি সুন্দর দুইটা ঘোড়া দেখো। তুরঙ্গ, তুরঙ্গম, যিনি যে বেগে দৌড়ায়, অনেক জোরে দৌড়ায়, হ্যাঁ জোরে। তরা, তার কি অনেক জোরে দৌড়ায় যে। অশ্ব, ঘটক, বাজি, বাজি মানে দুটোই হয়। হয়, হয়, হয় মানে হচ্ছে ঘোড়া। মরুদ রথ, অনেকে মরু দেখলে উট দিয়ে দিতে পারে। উট হবে না, কি হবে? ঘোড়া হবে। বড় বা কি কর, বাহ, বাহন শ্রেষ্ঠ। কেন বাহন শ্রেষ্ঠ কেন বলা হয়? রাজা রাজরারা কিসে ঘোড়ায় করে দৌড়ায়? রেশি। আমরা জানি ঘোড়াটা কি? রেশা, রাইট। আকাশ, আকাশ হচ্ছে খ। তাহলে খয়ের সাথে কি কি মনে রাখবা? খগর, খলক, অভ্র। অভ্র মানে কি? আকাশ। একই সাথে আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে মেঘ। গগন আমরা জানি, অন্তরিক্ষ এটাও আমরা জানি। অম্বর, বোম, শূন্য, শূন্য লোক। আসমান, আসমান কোন শব্দ বলো? কে বলতে পারবে? এটা আসছিল, যেগুলো বিসিএস আসছে, এগুলো আবার অন্য 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 কোনো সরকারি চাকরির পরীক্ষায় আসবে। দুর্লোক। এখন প্রাইমারির প্রশ্ন কঠিন হয়, তাই না? প্রাইমারির প্রশ্ন মোটামুটি কঠিন হয়, বিসিএস এর মতো হয় অনেকটা। বিসিএস এর আদলে কেউ দিছো প্রাইমারি? এখান থেকে কেউ দিবা বা দাও বা দিছিলা প্রাইমারি এক্সাম? শহীদুজ্জামান দিয়েছে, দিবে, অনেকেই দিবে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এবার প্রাইমারি হেডমাস্টার নিবে, এটা তো অবশ্যই অ্যাপ্লাই করে রাখবে। অ্যাপ্লাই শুরু হয়েছে, অ্যাপ্লাই শুরু হয়েছে। হ্যাঁ, এবার মনে হচ্ছে আরো স্ট্যান্ডার্ড হবে, যেহেতু বিসিএস এর প্রশ্ন কি করা হয়েছে, তোমার আরো স্ট্যান্ডার্ড করা হয়েছে। দুর্লোক, শূন্য, অনন্ত, যার কোনো কি নেই, যার কোনো অন্ত নাই, যার কোনো শেষ নাই। নীলিমা, নীলযোগ ইমন, সুরপথ, অম্বরতল, খলক, ওই যে বলেছি খলক। নক্ষত্র লোক, নভ, নভলোক, নভমণ্ডল, নভস্থল, নভস্থল, এগুলো একসাথে রাখছে। জল বা পানি, পানির অপর নাম কি? পানির অপর নাম হচ্ছে জীবন। উদক, নীর, সলিল, বাড়ি, অর্ণ। বারুণ, তৈ, পয়, অপ, অম্বু, অম্ভু, এগুলো কি করতে হবে? টিএম করতে হবে। কেন বলো? তুমি যদি জল বা পানির প্রতিশব্দ টিএম করো, তাহলে তোমার জন্য আরো দুটো প্রতিশব্দ সহজ হয়ে যাবে। সে দুটো কি বলো? জল বা পানির প্রতিশব্দ যদি টিএম করো, তাহলে তোমার সাগর, মেঘ, সাগর এবং মেঘ, এই দুটো প্রতিশব্দ ইজি হয়ে যাবে। তাহলে আমরা কি কি দেখলাম? এই উদাহরণগুলো আমরা দেখলাম। ওকে, তাহলে আমরা একটু দেখি। মেঘ কি করে? জল ধরে রাখে। মেঘ কি করে? জল ধরে রাখে, আবার জল দেয়। প্রথমে ধরে, তারপর কি করে? আবার সেটা দিয়ে দেয়। তাহলে আমরা একটু দেখি। জলদ, তাহলে সে কি করে? জল দেয়। কে? মেঘ। তাহলে জল, জলের সাথে আমরা কি করলাম? দ। তাহলে জলের প্রতিশব্দের সাথে আমরা যদি আরে আমরা যদি বা ধর দিয়ে দেই, তাহলে কি হয়ে যাবে? মেঘ। তাহলে তুমি কি করতে হবে? তুমি জলের প্রতিশব্দ শিখতে হবে। এই স্লাইডটা কালো দেখা যায় তোমাদের ফোনে ভালো করে? এখানে কিন্তু আমি মেঘের ছবি দিছি।
আচ্ছা, তাহলে আমরা কিসের প্রতিশব্দ জানবো? জলের প্রতিশব্দ জানবো। এবং জলের প্রতিশব্দ জানলে সেটার সাথে যদি কোনোভাবে দেখি দ অথবা ধর, তাহলে আমরা ধরে নিব সেটা কি? মেঘ। তাহলে বলো অভ্র শব্দের অর্থ কি? ভবিষ্যৎ অন্ধকার ভাবলে অন্ধকার, আলোকিত ভাবলে আলোকিত, এটা তোমার হাতে। তুমি দেখো না সবাই কি চাকরি করে, অনলাইনে কত কাজ করে, কত কিছু করে, দেশের বাইরে যায়, কেউ এটা সেটা করে, ওটা সেটা করে, কত কিছু, কত পেশা। হ্যাঁ, মেঘ। তাহলে বাড়ি যে দেয়, নীরদ, পয়দ, তৈয়দ, সবগুলো কিসের সাথে? তাহলে মেঘের প্রতিশব্দের সাথে। অম্বুধর, তাহলে এতক্ষণ দ দিয়ে দেখলাম, এবার হচ্ছে ধর। পয়োধর, নিরোধর, নিরোধর, অম্বু বাহ, যে বহন করে। তাহলে বাহ, আমরা দ বা ধরের সাথে আরেকটা পেলাম কি? বাহ, মানে হচ্ছে যে বহন করে, অম্বু বাহী। ঘন, ঘন মানে হচ্ছে মেঘ, ঘন মানে হচ্ছে কি? মেঘ। জিমুত, এটা মনে রাখবা, অভ্র, বাড়ি বাহ, যে বাড়ি বহন করে। কাদম্বিনী, তারপর হচ্ছে বলা হক, যেগুলো পারো না শুধু সেগুলো কি করে রাখবা? হাইলাইটার দিয়ে দাগ দিয়ে রাখবা, অথবা লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখবা, পরে শুধু সেগুলো প্র্যাকটিস করবা। সমুদ্র, তাহলে জল শব্দের সাথে কি থাকবে? ধি বা নিধি। নিধি শব্দের অর্থ কি? বলো, নিধি শব্দের অর্থ কি? আশ্রয়স্থল, পৃথিবী না, নিধি মানে হচ্ছে আশ্রয়স্থল, আশ্রয়স্থল। ওকে, তাহলে সমুদ্রকে কে আশ্রয় দেয় অথবা স্থান, তার স্থান, তাহলে কে দেয়? ধি বা নিধি। জলের ধি বা নিধি তাহলে কে? সমুদ্র। জলের ধি বা নিধি তাহলে কে? সমুদ্র। বুঝতে পেরেছো? তাহলে আমরা একটু দেখি। অর্ণব, অর্ণব শব্দের অর্থ কি? অর্ণব শব্দের অর্থ কি? সমুদ্র। ভেরি গুড। বারিধি, অম্বুধি, বাড়ি নিধি, জলনিধি, পয়োধি, অম্বধি, অম্বনিধি, তার মানে সবগুলো কিসের সাথে? পানির প্রতিশব্দের সাথে, ধি বা নিধি। নিরধি, তৈয়দ, নিরনিধি। জয়েন্দ্র, আচ্ছা, জয়েন্দ্র, জলেন্দ্র, সাগর। আচ্ছা, ইন্দ্র বা ইস দ্বারা সবসময় কি বুঝাই বলো তো? ঈশ্বর বা সর্বময় ক্ষমতার অধিকারী। ইস, ইস কি? ঈশ্বর বা বা ইন্দ্র দ্বারা কি বোঝায়? ঈশ্বর বা সর্বময় ক্ষমতার যিনি অধিকারী। তাহলে আমরা যখন দেখি জলেন্দ্র, তাহলে এই যে সমুদ্রের কি থাকে? অনেক বেশি জল থাকে না? তাহলে এটা দিয়ে কি বোঝাচ্ছে? জলেন্দ্র, বারীন্দ্র, বারিশ, এগুলো দিয়ে কি বোঝায়? সমুদ্রকে বোঝাচ্ছে। হ্যাঁ, মানে সমুদ্র হচ্ছে কি তোমার বাড়ি বা জলের বা পানির প্রধান উৎস। হুম। সায়র, নীলাম্বু, সিন্ধু, দরিয়া, জলেশ্বর, এটাও সেম। তাহলে এখানে জলেন্দ্র, জয়েন্দ্র, জলেশ্বর অনেকটা কি একই রকম না? এখন আসো, নদী কান্ত। নদী কান্ত শব্দের অর্থ কি বলতো? কান্ত, হ্যাঁ, দরিয়াটা সহজ, দরিয়া তো সহজ, দরিয়া তো পারবা। কান্ত শব্দের অর্থ স্বামী, স্বামী। আচ্ছা, তাহলে স্ত্রী কি করে? স্বামীর কাছে নিজেকে সোপর্দ করে না? ঠিক তেমনি নদী কি করে? সমুদ্রের কাছে নিজেকে সমুদ্র কি করে? তোমার সোপর্দ করে, যার কারণে সমুদ্রকে কি বলা হয়? কি বলা হয়? সমুদ্রকে না, সরি, আমি কি পড়াচ্ছি, হ্যাঁ, সমুদ্রকে, সমুদ্রকে কি বলা হয়? নদী কান্ত। তাহলে নদী কান্ত যদি সমুদ্র হয়, সমুদ্র কান্তাকে বলো। তাহলে নদী কান্ত মানে হচ্ছে নদীর স্বামী, তার মানে সমুদ্র। নদী কান্ত হচ্ছে কি? নদীর স্বামী। নদী কান্ত মানে নদীর স্বামী। তাহলে সমুদ্র কান্তা, তাহলে সেটা কে হবে? সমুদ্র কান্তা, নদী হবে, নদী হবে। এ বোকা, নদী হবে। সমুদ্র কান্তা, নদী হবে। সমুদ্রের বউ, হ্যাঁ, তাহলে নদী হবে। বুঝতে পারছো? তাহলে বারীন্দ্র, ওই যে ইন্দ্র, 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 শোনো, পানির সাথে যদি ইন্দ্র, ঈশ্বর, হ্যান ত্যান এগুলো দেখো, তাহলে কি দিয়ে দিবা? সমুদ্র। পারাবার মকরাকর, পাথার, নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরা, বলে না? তাহলে আমরা একটু দেখি পানির সমার্থক শব্দ এগুলো, এগুলোর সাথে মেঘের সমার্থক শব্দ কিভাবে মিলে, দেখো। ওকে, আবার সমুদ্রের সমার্থক শব্দ সেম। অম্বু দিয়ে মেঘের সমার্থক শব্দ কি কি? অম্বুদ, অম্বুধর, অম্বুবাহ, অম্বুবাহী। আর সমুদ্রের সমার্থক শব্দ কি কি? অম্বুধি, অম্বুনিধি, অম্বুনাথ, অম্বুরাশি। তাহলে তোমরা বুঝতে পারবা। চলে আসছি নদী। তাহলে নদী কি কি হবে? নদী হচ্ছে, দেখো, নদ, তটিনী, তটিনী। তাহলে তট, তট শব্দের অর্থ কি? তট শব্দ হচ্ছে তীর, তীরের সাথে কি যুক্ত হয়েছে? ইনি যুক্ত হয়েছে। হ্যাঁ, তার মানে তটিনী দ্বারা কি? যার তট আছে। তাহলে তট কার আছে? নদীর আছে, রাইট? প্রবাহিনী, কি হচ্ছে? এই যে সমুদ্রের নদীর পানি কি হচ্ছে? প্রবাহিত হয় না? শৈবলিনী, ওকে। শৈবাল শব্দের অর্থ কি? শ্যাওলা, তাহলে যার শ্যাওলা থাকে, রাইট? স্রোতস্বিনী, যার স্রোত থাকে, স্রোতস্বতী, স্রোত বহা, স্রোত যার বয়ে চলে। মন্দাকিনী, তারপর হচ্ছে তোমার
কল্লোলিনী, কল্লোল মানে কি বলো? কল্লোল শব্দের অর্থ কি? তরঙ্গ বা ঢেউ, তরঙ্গ বা ঢেউ। নির্ঝরিণী, নির্ঝর শব্দের অর্থ কি? ঝর্ণা মানে প্রবাহিত জলধারা, প্রবাহিত জলধারা যেটা নিরবিচ্ছিন্ন ভাবে কি চলে, বয়ে চলে। সমুদ্র দয়িতা, সমুদ্র দয়িতা, তাহলে সমুদ্র দয়িতা কে? সমুদ্র দয়িতা, সমুদ্র কান্তা, সমুদ্র বল্লভা, সবগুলো কে হয়? সবগুলো হচ্ছে নদী। তাহলে এগুলো আমরা দেখলেই বুঝে যাবে এগুলো হচ্ছে নদী। গাং, সরিত। ওকে, নেক্সট। প্রভা, প্রভা শব্দের অর্থ কি? প্রভা শব্দের অর্থ হচ্ছে আলো। প্রভা, বিভা, আভা, দীপ্তি, দ্যুতি, ভাতি, দিধিতি। অংশু, অংশুক, আলোক, অর্চি, রশ্মি। কর, কর মানে কি? আলো। প্রভা, কিরণ জানি, জ্যোতি, তেজ, তিসা, ধাম, নূর। নূর বানান কেন দীর্ঘ উকার দেয় নেই বলো, কে বলতে পারবে? নূর বানানে কেন দীর্ঘ ইকার দিই নেই বলো? আমরা নূর বানান নর্মালি কিভাবে লিখি? নূর বানান আমরা নর্মালি লিখি হচ্ছে দীর্ঘ উকার দিয়ে, কিন্তু এখানে আমি দীর্ঘের কারণ হচ্ছে আরবি ভাষা। এই বাংলা, বাংলা হ্যাঁ বাংলা হলেও কিন্তু হবে না। নূর হচ্ছে আরবি শব্দ মনে হয়, হ্যাঁ সংস্কৃত নয়। এর রাইট, রাইহান ঠিক মতো বলছে। ধরো তুমি বাংলা কিনা জানো না, বিদেশি একটুটুকু জানো, তাহলে তুমি ধরে নিবা কি নয়, অতৎসম শব্দ। অতৎসম মানে তৎসম ছাড়া যে কোনো একটা হইতে পারে। ওকে, আরবি শব্দ। রবি, রবি, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের তোমার কি বলে ছদ্মনাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানু সিংহ, ভানু। তাহলে ভানু শব্দের অর্থ কি? ভানু শব্দের অর্থ রবি, মানে সূর্য। ভানু শব্দের অর্থ হচ্ছে রবি বা সূর্য। রবি, ভানু, আফতাব, অনেকের নাম থাকে আফতাব, তপন, অরুণ, নামগুলো সুন্দর। অরুণ, সবিতা, অর্ক। হুম, আমাদের একজন টিচার আছে অর্ক। কেউ কেউ অর্কের ক্লাস, না অর্কের ক্লাস এখন নেয় না, অনেকদিন নেয়নি। রঠা। আচ্ছা, অর্ক, দীননাথ, দীনেশ। রঠা থেকে এবারেও প্রশ্ন ছিল, রঠা থেকে প্রশ্ন থাকবেই। দীননাথ, দীনেশ। তাহলে রবির সাথে কিসের সম্পর্ক? দিন না রাত? দিন না দিনের সম্পর্ক, তাহলে দীননাথ। নাথ মানে কি? নাথ মানে হচ্ছে পালনকারী, তাহলে দীননাথ মানে কি? যে, যে হচ্ছে পালনকারী, মানে দিনের পালনকারী। তো দিনের পালন করে কে? সূর্য। দিনের পালন কে করে? সূর্য। আর ইশ, দিনেশ, ওই যে ইশ, ইশ যুক্ত হয়েছে। ইশ মানে তো জানো, ইশ দ্বারা হচ্ছে ঈশ্বর, মানে যিনি সর্বশক্তিমান। তো দিনের বেলায় সর্বশক্তিমান কে? দিনের বেলায় সর্বশক্তিমান হচ্ছে সূর্য। পালনকারী, পালনকারী। দিনকর, দিবাকর, দিবা বসু, বিভা বসু। তাহলে দেখো দিনের সাথে সম্পর্ক থাকবে, আরেকটা কিসের সাথে সম্পর্ক থাকবে বলো তো? আলোর সাথে। তাহলে আলোর প্রতিশব্দগুলো আমরা এখানে পাবো। তাহলে দেখো দিন, দিবা, দিবা, বিভা। ময়ূখ, ময়ূখ মানে কি? সেম। অংশু, কিরণ, দিনমণি, দিনপতি। তাহলে এগুলো সব কি? দিন, দিবা, দিবা এগুলো। হ্যাঁ, আদিত্য, সুর, সুর, মার্তণ্ড, উষাপতি। আচ্ছা উষা বানান কিভাবে এখন বলো? সারা জীবন আমরা উষা বানান এভাবে পড়ে এসেছি। উষা বানান হচ্ছে এখন রসউ দিয়ে। ওকে, রসউ দিয়ে। তারপর যে দিনপতি, চিত্র ভানু, এই ভানু আছে, এটা দেখলেই বুঝবা। প্রভাকর, বিভাকর, যে প্রভা দেয় বিভা দেয়। ওকে, তারপর হচ্ছে ভাস্কর, তারপর হচ্ছে বালার্ক। ওকে, বালার্ক মানে হচ্ছে বালযোগ অর্ক। বাল শব্দের অর্থ কি বলো তো, কে বলতে পারবে? দেখি কে পারে। চুল না, বোকারে বোকা। তো বালক কেন বলো? বালক কেন বলো? বাল শব্দের অর্থ হচ্ছে শিশু, শিশু, শিশু। হ্যাঁ, অর্ক মানে হচ্ছে সূর্য। তাহলে বালার্ক মানে বুঝে হচ্ছে যেটা সকালবেলা ওঠে, নবোদিত সূর্য মাত্র যেটা ওঠে। হ্যাঁ, আবাল বৃদ্ধ বনিতা, ভেরি গুড। তাহলে যেটা হচ্ছে মাত্র সূর্যোদয় মাত্র উঠছে সকালবেলা, সেটাকে বলে বালার্ক, মানে শিশু অর্ক, মানে শিশু তোমার রবি, শিশু সূর্য। ওকে, নেক্সট। আচ্ছা, রবীন্দ্রনাথের ছবিও দিছিলাম, দেখছো? চাঁদ বা চন্দ্র, শশী। আমাদেরও একজন শশী আছে 6M ক্লাবে। তোমরা চাইলে 6M ক্লাবে জয়েন করতে পারো। অন্তত দিনের প্রথম সময়টুকু খুব ভালোভাবে ইউজ হবে। হ্যাঁ, প্রোডাক্টিভ লাগবে সারাদিন। ইন্দু, সোম, বিধু। ইন্দু, সোম, বিধু, হ্যাঁ তোমাদের মেন্টর। আমার দাদা আমার ভাইয়ের নাম রাখতে চাইছিল ইন্দু, আমি রাখতে দিই আমি বলছি, দাদা আল্লাহর দোহাই লাগে, ইন্দু টিন্দু রাখেন না, সবাই কি ডাকবে? সবাই ডাকবে ইন্দুর। এটা একদম শিওর না সবাই ইন্দুর ডাকতো না। ইন্দু, সোম, বিধু। শশী, শশধর, শশাঙ্ক, মৃগাঙ্ক। আচ্ছা, মৃগ শব্দের অর্থ কি?
মৃগ শব্দ হচ্ছে হরিণ, আর অঙ্ক মানে হচ্ছে কোল। অর্থাৎ চাঁদের যে কলঙ্ক সেটা অনেকটা বলে ছুটন্ত হরিণের মতো, কি জানি মানুষ এগুলো কল্পনা করে। হ্যাঁ, এই জন্য বলা হয় মৃগাঙ্ক, এই জন্য বলা হয় মৃগাঙ্ক। আর শশী, শশাঙ্ক, শশধর, এই শব্দগুলো আসছে কোত্থেকে? শশ থেকে। শশ মানে কি? খরগোশ। খরগোশ। তাহলে এই যে কালো দাগ, এগুলা নাকি ইয়ার মতো, কি বলে, খরগোশের মতো, কি জানি তোমাদের লাগে কখনো? এই যে আমি খরগোশ আঁকছি। আচ্ছা, তারপর দেখো, হিমাংশু, তারপর হচ্ছে শীতাংশু। হিম যোগ অংশু, শীত যোগ অংশু। তাহলে হিম বা শীত শব্দের দ্বারা বোঝায় ঠান্ডা অবস্থা। আচ্ছা, তোমার যদি সূর্য থাকে তাহলে ঠান্ডা থাকবে না গরম থাকবে? অবশ্যই গরম থাকবে। তাহলে এই যে হিম, শীত কখন থাকবে? যখন চন্দ্র থাকে তখন। ওকে। শীতকর, সুধাকর, সুধানিধি, তারপর হচ্ছে সুধাংশ। সুধা শব্দের অর্থ হচ্ছে জ্যোৎস্না। তাহলে জ্যোৎস্না কোত্থেকে পাও? চন্দ্র থেকে। নিশাকর, তাহলে নিশা রাত। দিবা থাকলে সূর্য, নিশা থাকলে চাঁদ বা চন্দ্র। নিশাকান্ত, নিশিপতি, নিশিনাথ। তারানাথ, তারাপতি, রজনীকান্ত, এগুলো পারবা কেন? ওই তারা আছে। শাখা মৃগ মানে আবার বানর, হ্যাঁ। আবার তারা আছে, তারা তারা। ওকে। রাকেশ, রাকেশ। রাকেশ শব্দ কি? রাকা। রাকা। রাকা শব্দের কি অর্থ বলো? রাকা আসতে পারে, বলো তো রাকা শব্দের অর্থ কি? চাঁদ, আলো, রাত। সঠিকভাবে বলো, একজন বলো, যে ফিক্সড করে বলো রাকা শব্দের অর্থ। চাঁদ, চাঁদ। এক মিনিট দাও, আমি তোমাদের মেসেজ দেখতেছি না আমার মোবাইল থেকে। চাঁদ সুলতানাকে চেনো? আমার আম্মার নাম চাঁদ সুলতানা। ওকে। রাকেশ, কলাধর, কলানিধি, কলাভৃত। জ্যোৎস্না, চাঁদের সাথে যদি কিছু দেখো সেটা কি হয়ে যাবে বলো? চাঁদের সাথে কিছু দেখলে সেটা হয়ে যাবে জ্যোৎস্না। হুম। কারণ হচ্ছে চাঁদ বা চন্দ্র থেকে হচ্ছে জ্যোৎস্নার উৎপত্তি। তাহলে চাঁদ বা চন্দ্রের সাথে যদি অতিরিক্ত শব্দ দেখো, তাহলে ধরে নিবা সেটা হচ্ছে জ্যোৎস্না। চন্দ্রিকা, তাহলে চন্দ্রের সাথে যুক্ত হয়েছে। চন্দ্রপ্রভা মানে চন্দ্রের আলো, চাঁদনি। চন্দ্রিমা, চন্দ্রাংশ, চন্দ্রকর, চন্দ্রের আলো। চন্দ্রাতপ, চন্দ্রকিরণ। শশীকর, তাহলে চাঁদের আবার প্রতিশব্দ কি? শশী। সুধা, চন্দ্রসুধা। কৌমুদী, কৌমুদী শব্দের অর্থ কি? জ্যোৎস্না। পূর্ণিমা, পৃথিবী। যেগুলো পারো, ধরা, ধরণী, ধরাতল, ধরাধাম, ধরিত্রী, মহী, মেদিনী, এগুলো হচ্ছে পারো, তাহলে এগুলো দরকার নাই। ভুবন, ভুবন মাতা, পৃথিবী, পৃথিবীতল, বসুধা, বসুন্ধরা, এগুলো পারো। যেগুলো পারো না সেগুলো একটু মনে রাখবা। ইরা, ইলা, ইলিকা। ক্ষিতি, খনি, উর্বি, ব্রহ্মাণ্ড। ওকে। উর্বি, উর্বি মানে পৃথিবী। পাহাড়, পৃথিবীধর, তাহলে পাহাড়ের সাথে কি যুক্ত হবে? পাহাড়ের সাথে যুক্ত হবে পৃথিবীর যোগধর, যে পৃথিবীকে ধরে রাখে। তাহলে ক্ষিতিধর, মেদিনীধর, পৃথিবীধর, পৃথ্বীধর, অবনীধর, ধরণীধর, ধরাধর, বসুধাধর, পাহাড়, অদ্রি। আচ্ছা, অদ্রি যদি পাহাড় হয়, অর্চি কি বলো? অর্চি শব্দের অর্থ কি? আলো। ভেরি গুড। অর্চি শব্দের অর্থ হচ্ছে আলো। ভূধর, মহিধর, নগ, অচল, মৃঙ্গধর, অগ। অরুণ শব্দটির প্রতিশব্দ কি? আলাদা, এটা এটা হচ্ছে ডিলিট করতে মনে নাই। অরুণ শব্দটির প্রতিশব্দ কি? অরুণ শব্দের অর্থ হচ্ছে সূর্য, তাহলে সবিতা। ওকে। আগুন, অগ্নি, আগুন, বন্যী, পাবক, এগুলো আমরা পারবো। তাহলে পাবক যদি আগুন হয় তাহলে পবন কি বলো? বাতাস। ভেরি গুড। হুতাশন, অনল দহন। শিখা, শিখিন, শিখবত। সর্বভূক, যেটা সব খাই ফেলে, সব শেষ করে। বায়ু সখা, বায়ু সখা কেন বলা হয়? বায়ু সখা। আগুন কি ছাড়া জ্বলে না? বাতাস, অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না, এজন্য বলা হচ্ছে বায়ু সখা। কৃষাণু, বৈশ্যাণর, বিতিহোত্র। ওকে। বায়ু বা বাতাস, তাহলে বায়ু বা বাতাসের ক্ষেত্রে কি হবে বলো? অনিল, পবন, হাওয়া। সমীর, সমীরণ, অগ্নি, সখ। তাহলে খেয়াল করছো, বাতাস হচ্ছে কি ছিল? অগ্নি কি ছিল? সরি, অগ্নি কি ছিল? অগ্নি ছিল কি? বায়ু শখ। তাহলে এখানে বায়ুর ক্ষেত্রে কি হবে? অগ্নিশখ। অগ্নিশখ মানে অগ্নির শখ, সে অগ্নির বন্ধু, বন্যী সখ। মরুত, মারুত, গন্ধবহ, গন্ধ যে বহন করে। বাত, বায়, প্রভঞ্জন। তাহলে অনিল হচ্ছে বাতাস, পবন হচ্ছে বাতাস, আগুন হচ্ছে অনল, পাবক। বৃক্ষ, গাছ, তরু, দ্রুম, সাক্ষী, পল্লবী, পাদপ। তাহলে পাদপ কেন? কি বলেছিলাম? পা দিয়ে সে কি করে? পান করে। মহিরুহ, উদ্ভিদ, এগুলো পারবা। বিটপি, পত্রী, গাছপালা, বনস্পতি। বন, অটবি। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম চিটং ভার্সিটিতে তখন এই অটবি আসছিল। অরণ্য, অরণ্যানী। জঙ্গল, কানন, বিপিন, কুঞ্জ, কান্তার, বনানী। পদ্ম, কমল, শতদল, সহস্রদল, উৎপল, নিরুৎপল, একসাথে পড়বা। পঙ্কজ, এগুলো সব হচ্ছে যে পঙ্কে জন্মে, যে পানিতে জন্মে। অম্বু, নীরজ, এগুলো কি? পানি, পানি, পানি।
যে হচ্ছে পানিতে জন্মে পঙ্কে জন্মে, যে সরোবরে জন্মে, ঠিক আছে? সরসিজ সররুহ, নলিনী, অরবিন্দ, ইন্দিরা, এই যে ইন্দিরা, কুমুদ, ইন্দিরা চেনো? ইন্দিরা গান্ধী। কুমুদ কিসের চরিত্র? পুতুল নাচি ইতিকথার একটা চরিত্র। রাজীব, এই যে রাজীব খলনায়ক। তামরস, কোকোনট, কৈরব, কুবলয়, এগুলো হচ্ছে সব পদ্ম। হাতি, হাতি হচ্ছে গজ, হস্তি, করি, দ্বীপ, মাতঙ্গ, কুঞ্জর। দ্বীপ বানানটা খেয়াল রাখবা, হ্যাঁ? দ্বিরথ, তার কি কয়টা দাঁত আছে? দুইটা দাঁত আছে, দেখো। ক্ষুদ্রাক্ষ, তার শরীরের তুলনায় চোখটা কি অনেক ছোট। নগজ, ইরমত, পিল, বলে না পিলখানা, হাতি রাখার জায়গা। রোদনি, মাকনা, এগুলো হচ্ছে ছোট আকারের হাতি। কুনকি, ঐরাবত, ছোটবেলায় আমরা পড়েছি ওইতে, ঐরাবত। কাক, বায়স, বলিভুক, পরভৃত, বলিপুষ্ট, অন্যভৃত, কাকাল। কাকের কাজ কি? সে কি করে? পরকে, অন্যকে কি করে? পালন করে, অন্যকে প্রতিপালন করে। তাহলে পরকে পালন করে যে, অন্যকে পালন করে যে, সে কে? সে হচ্ছে কাক। কাকে পালন করে, কাকে বড় করে সে? কোকিলকে। তাহলে যে পরকে পালে, যে পরকে পালে সে কি? যে অন্যকে পালে সে হচ্ছে কাক। ওকে, তাহলে এজন্য হচ্ছে পরভৃত, অন্য ভৃত। আর ভৃত মানে হচ্ছে পালিত। ভৃত মানে হচ্ছে যে কি হয়, যে পালন করে। আর ভৃত মানে কি? ভৃত মানে হচ্ছে, এই উল্টা কথা বললে কেন? ভৃত হচ্ছে পালন করা, ভৃত হচ্ছে পালিত। ভেরি গুড। তাহলে ভৃত হচ্ছে যে কি হয়, পালিত। তাহলে এখানে আমি যদি পরভৃত লিখি তাহলে কি হবে বলো? পরভৃত, অন্য ভৃত, তখন কি হয়ে যাবে? তখন হয়ে যাবে এগুলো কোকিল, তখন হয়ে যাবে কোকিল। মানে পরের দ্বারা ভৃত, পরের দ্বারা পালিত, অন্যের দ্বারা ভৃত মানে অন্যের দ্বারা পালিত। আর পরভৃত, অন্য ভৃত, যে অন্যকে পালন করে, যে পরকে পালন করে সে হচ্ছে কাক। কাক হচ্ছে কাকে পালন করে? কোকিলকে পালন করে। কেন? কারণ কোকিলের হচ্ছে স্ত্রী কোকিল, তার কোনো আগ্রহ নাই। হ্যাঁ, ডিমে তা দিবে, বসে বসে এত সময় তার নাই, এজন্য সে কি করে? কাকের বাসায় গিয়ে ডিম পরে আসে। আচ্ছা, এটা এখন মায়েরা করে কিনা বলো তো? এই পদ্ধতির নাম কি? কে বলতে পারবে? সারোগেসি, ভেরি গুড। না, দত্তক না, দত্তক না, সারোগেসি, সারোগেসি, রাইট। এই তোমার প্রিয়াঙ্কার, তারপর হচ্ছে শাহরুখের ছেলেটা, এরা 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 সবাই তোমার সারোগেসির মাধ্যমে হয়েছে না? প্রিয়াঙ্কার মেয়েটা, তারপর শাহরুখের ছোট ছেলেটা। হ্যাঁ, ওকে। হ্যাঁ, মিম নামের হিন্দি মুভিটা দেখছি আমি, ওই যে ছেলেটাকে রেখে যে চলে যাই। ওকে, কাকপুচ্ছ। কাকপুচ্ছ কি? কোকিল। কোকিল পরভৃত, তাহলে পরের দ্বারা ভৃত, অন্যের দ্বারা ভৃত। পিক, মধু সখা। মধু সখা কেন? সখা দ্বারা কি? সহচর বোঝাই। হ্যাঁ, তাহলে কোকিলের ডাক তোমার কি হয় না? কোকিলের ডাক সেটা কি? কোকিলের ডাক স্বর, এটা কি মধুর বা মিষ্টি বলে? আমরা কি বলি এটাকে? মধু সখা বা মধু স্বর, রাইট? অন্য পুষ্ট, কেন অন্য পুষ্ট? বা পরপুষ্ট, অথবা কাক পুষ্ট, কেন? সেম, পুষ্ট মানেও কি? পালিত। পুষ্ট মানেও পালিত, অন্য পুষ্ট, অন্যের দ্বারা পুষ্ট, অন্যের দ্বারা পুষ্ট। তাহলে বসন্ত দূত, বসন্ত আসলেই আমরা তাদের ডাক শুনি, তাদের ডাক বেশি বেশি শুনি, এজন্য তাদেরকে বলা হয় বসন্ত দূত। বসন্তের আগমন জানায় সে। কুহু মন্ত্র, মন্ত্র শব্দের অর্থ আওয়াজ বা শব্দ। আর যখন সে ডাকে তখন আমরা কি শুনি? কুহু কুহু, এমন শুনি না? ময়ূর, কেকা কেকি, কলাপ কলাপি, শিখি শিখণ্ডী, এটা আসছিল বরহি। ওকে, তাহলে এগুলো হচ্ছে ময়ূর। কুন্তল, কুন্তল বাবু, কুন্তল বাবু অনেকের নাম, বিশেষ করে কলকাতায় মনে হয় অনেকের নাম আছে। তাহলে কুন্তল শব্দের অর্থে কি? শিরদ, শিরশিদ, শিরুরুহ, চুল, কেশ, কেশদাম। চিকুর, কুন্তল, অলোক, অলোকও অনেকের নাম আছে, কচ্ছ, এগুলো হচ্ছে চুল। তম শব্দের অর্থ কি? তম শব্দের অর্থ অন্ধকার, আধার, অন্ধকার, সর্বর। তাহলে সর্বর হচ্ছে অন্ধকার, নিরালোক, কোনো কি নেই, আলোক নাই। তমসা, তমসা শব্দের হচ্ছে অন্ধকার। অমা, অন্ধকার। নিষ্প্রদীপ মানে প্রদীপ নাই, প্রদীপ নাই, তাহলে কি? অবশ্যই অন্ধকার। তাহলে রাত্রি কি হবে? সর্বরী। সর্বর অর্থ হচ্ছে অন্ধকার, রাত্রি হচ্ছে সর্বরী। রাত, রাত্রি, রাত সর্বরী, রাত্রি, রজনী, এগুলো আমরা জানি। নিশা, নিশি, যামিনী, এগুলো জানো। বিভাবরী, নিশিথিনী, ক্ষণদা, ত্রিজামা, ওকে, এগুলো হচ্ছে রাত্রি।
দিবস দিবা, অহ অন্য বাসর। বাসর মানে হচ্ছে আসলে দিন। তোমাদের জীবনটাই ভুল। তিমির মানে কি তুমি বলো? তিমির, অন্যরা বলো, তিমির শব্দের অর্থ কি? না, তিমির অর্থ রাত না তো। তিমির অর্থ অন্ধকার। তিমির রাত না, তিমির অন্ধকার। আখি, চোখ, নয়ন, নেত্র, লোচন, অক্ষি। দর্শন ইন্দ্রিয়, যে ইন্দ্রিয় দিয়ে আমরা কি করি, দেখি, নজর। স্ত্রী, আগে এখানে তোমার সাকিব আর সাকিবের স্ত্রী ছিল। জায়া, ভার্যা, ভামিনী, অর্ধাঙ্গী, সহধর্মিণী। এটা একটা মিথ্যা কথা। ধর্ম মানে হচ্ছে যে যা ধারণ করে, হ্যাঁ, সেখান থেকে আসছে ধর্ম। মানে একদম উল্টা একটা মানুষ তুমি দেখবা, মানে একদম উল্টা একটা মানুষের সাথে সংসার করতে হয়। মোটেও সহধর্মিণী না। জীবন সাথী, বউ, দ্বার, বনিতা, কলত্র, গৃহিণী, গিন্নি। ওকে, এগুলো হচ্ছে কি স্ত্রী। সুতো, অনেকে আগে হচ্ছে শুধু শেখ হাসিনার জয়কে রাখতাম, রাগ করতো, এই জন্য আমি ব্যালেন্স করলাম। হ্যাঁ, বিপরীত ধর্মিণী, সহধর্মিণী না। আচ্ছা, তাহলে সুতো, ছেলে, দুলাল। আত্ম জ, জ মানে কি জন্ম। আত্ম মানে নিজ, নিজের থেকে যার জন্ম। অঙ্গ ছ, অঙ্গ থেকে জন্ম। খোকা, দুইটা খোকা, বড় বড় দুইটা খোকা। দুইজনেই কি অনলাইনে দেশ চালায়। একদিক থেকে উনি অনলাইনে দেশ চালায়, আরেক দিক থেকে উনি অনলাইনে দেশ চালায়। আচ্ছা, কুমার, তনয় আমাদের থেকে শিখছে। নন্দন। আচ্ছা শোনো, ছেলে, ছেলে যদি সুতো, সুতো হচ্ছে ছেলে, তাহলে সুতা কি বলো? সুতো হচ্ছে মেয়ে। দুলাল, দুলালি। আত্মজ, তাহলে কি আত্মজা, রাইট? অঙ্গজ, খোকা, খুকি। কুমার, তনয়, তাহলে কি তনয়া। নন্দন কি হবে বলো? নন্দনী। দ্বারিকা, তাহলে কন্যা, দুলালি, সুতা, দুহিতা। তাহলে ছেলের গুলো পারলে মেয়ের গুলো অটোমেটিক পারবা। আত্মজা, তনয়া, পুত্রী, ঝি, বালা, নন্দনী, দ্বারিকা। এগুলো হচ্ছে মেয়ে। কাঞ্চন শব্দের অর্থ কি বলো? এই ও কি সাউন্ড অনেক পরে শুনছে গালিব? গালিব কি স্লো? কাঞ্চন শব্দের অর্থ গোল্ড, রাইট। কি দাম! বেলি ফুল দিয়ে বিয়ে করবা, বুঝছো? এমন ভাবে পটাবা যেন স্বর্ণ টর্ণ দেয়া না লাগে, যেমন আমারে দেয়া লাগে নাই। আচ্ছা, কাঞ্চন হচ্ছে কি? কাঞ্চন হচ্ছে গোল্ড। ওকে, হ্যাঁ, গান গাইবা। 1,95,000, গত কয়েকদিনে মনে হয় 3,000 বাজছে না, একদিনেই মনে হয় 3,000 বাজছে। স্বর্ণ, সুবর্ণ, সোনা। এ বলো, স্বর্ণ থেকে সুবর্ণ কি ধরনের পরিবর্তন বলো? স্বর্ণ থেকে সুবর্ণ বলো, কি ধরনের পরিবর্তন? মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ, স্বরভক্তি। ভেরি গুড। এই দন্তস্ব আর ব, দন্তস্ব আর ব, এটার মাঝখানে একটা উদ্ধৃতি চলে আসছে। দন্তস্বর সাথে কি যুক্ত আছে? ব যুক্ত আছে। বড় এদিকে পাঠাই দিচ্ছে, এদিকে পাঠাই একটা উদ্ধৃতি চলে আসছে, এই যে এখানে একটা উদ্ধৃতি চলে আসছে। ওকে, এই জন্য এটা হচ্ছে। আর উল্টো, সুবর্ণ থেকে স্বর্ণ হলে উল্টো। ঠিক আছে। আচ্ছা, কনক, হেম, হিরণ্য, হিরণ। এই কনক শব্দটা আমাকে একবার একটা ভাইভাতে জিজ্ঞেস করছিল, পাচ্ছিলাম আমি। ইচ্ছা, আকাঙ্ক্ষা, অভিলাষ, অভিরুচি, অভিপ্রায়, আগ্রহ, এগুলো পারবা। স্পৃহা, কামনা, বাসনা, বাঞ্ছা, ইপসা, ইহা। ইচ্ছা হচ্ছে আসলে কি বিশেষ ক্যাডার হওয়া। নৃ মানে কি? নৃ মানে হচ্ছে মানুষ। নৃ মানে হচ্ছে মানুষ। মানব, মনুষ্য, লোক, জন, নর, মানুষ। অনেক শব্দের অর্থ কি? সৈনিক। যুদ্ধ, বিগ্রহ, রণ, লড়াই, সমর, এগুলো আমরা জানি। আহব, এই আহব শব্দটা মনে রাখবো। যেগুলো কম জানো বা শুনো নাই, সেগুলো হচ্ছে মনে রাখবা। ওকে, প্রতিদারণ। হরিত, কি যেন, ককপিক না? পিকককে কি না বলছিল? কপ্পি, এরকম কিছু না? হরিত মানে হচ্ছে সবুজ। রাজা, নৃপেন্দ্র, নৃপতি, ভূপ, ভূপাল, রাজ্যপাল, দণ্ডপাল, ক্ষিতিপতি মানে যিনি পৃথিবীর পতি, মহীন্দ্র, মহির ইন্দ্র। মহি মানে পৃথিবী, হ্যাঁ। তাহলে বেশিরভাগ শব্দ আমরা কিসের সাথে মিল দেখছি? পৃথিবীর সাথে। বাদশাহ, সম্রাট, নরেশ। এটা কেন বলছি জানো না? এই যে পিকক, ককপিক, মনে আছে কারো? কেউ দেখছিল তখন? ভাইরাল হয়েছিল যে। হ্যাঁ, interview-তে। হ্যাঁ, মক্ষিকা, মক্ষিকা শব্দের অর্থ কি? মাছি। মক্ষিকা, মাছি। পানি, হাত, পানি, হাত। এসো নিপবনে, ছায়া বিথি তলে। তাহলে নিপ শব্দের অর্থ কি? কদম। অবগুণ্ঠন, বউ না? অবগুণ্ঠন শব্দের অর্থ কি? বউ, ঘোমটা, ঘোমটা। অপ্রতিভ, লজ্জিত। অপ্রতিভ, লজ্জিত। অনিকেত, গৃহহীন। অনিকেত হচ্ছে গৃহহীন।
এই শব্দটা কাদের সাথে যায় বর্তমানে? ফিলিস্তিনিদের সাথে। হুম। অধমর্ণ, যিনি অধমর্ণ, যিনি কি নেন? অধম যোগ ঋণ। গতকাল পড়াইছে অধম যোগ আয় রে, অধম যোগ ঋণ, তাহলে কি হবে? যিনি ঋণ নেন, যিনি ঋণ নেন, অধমর্ণ। তাহলে উত্তমর্ণ কি হবে? যিনি ঋণ দেন। অশ্ব, এই অশ্ব কি? আরেক অশ্ব হচ্ছে ঘোড়া, অশ্ব হচ্ছে ঘোড়া, এই অশ্ব হচ্ছে পাথর। অসন, আহার, আহার। আরং, হাট। আপন, দোকান। আপন জুয়েলার্স আছে না? উপাধান, বালিশ। পূর্ণ নাভ, পূর্ণ নাভিতে যার, কার? পূর্ণ নাভ, মাকড়সা। রিজু, রিজু মানে কি বলো? ছবিটা দেখে বলো। সোজা, এই যে মনে হচ্ছে সরল সোজা। হ্যাঁ, যারা বলে কুত্তার লেজ 12 বছরও সোজা হয় না, এরা মিথ্যা কথা বলে, রাইট? তবে এখানে স্লাইড গুলো লেটে আসছে। হ্যাঁ, আমিও তোমাদের উত্তর দেখে এটা বুঝতে পারছি। কুশিত জীবী, সবসময় মনে করবে এই জীবী, পেশাজীবীদের সাথে কৃষিজীবী। হ্যাঁ, তাহলে এই যে জীবী, কুশিত জীবী, সুদে টাকা ধার দিয়ে জীবিকা অর্জনকারী, অর্থাৎ সুদখোর। কুশিত জীবী মানে হচ্ছে সুদখোর। কৌমুদি শব্দের অর্থ কি বলো তো? এটা মনে হয় জুমের সমস্যা, আমার এখানে নেটের কোনো সমস্যা নাই। জোছনা। পনস, কাঁঠাল। পনসের রেসিপি যিনি দিয়েছিলেন তিনি আজ অনেক দূরে, তবে রেসিপিটা কাজে এসেছিল। তিনি কাঁঠাল দিয়ে কি করতে বলেছিলেন? কাঁঠালের বার্গার তৈরি করতে বলেছিলেন। সত্যি বার্গার তৈরি করা হয়েছিল এবং সেটা রপ্তানি করা হয়েছিল। তোমরা সার্চ দিয়ে দেখতে পারো। এসো না, গোযোগ এসো না, খোঁজা, গরু খোঁজা। অভ্যাগত মানে অতিথি। কলেবর, কি হবে? কাঠামো, আকার, গড়ন। অনুবন্ধ, আরম্ভ, শুরু, সূচনা। ইপসা, ইপসা মানে হচ্ছে ইচ্ছা, মনোরথ। সমীচীন, যেটা সমীচীন, সমীচীন কি হবে? উচিত। সমীচীন বানান আসে, সমীচীন বানান আসে, দুটোই হচ্ছে দীর্ঘ ইকার। কল্লোল, ঢেউ। উর্মি, বিচি। ঢেউ, হিল্লোল। ভ্রমর, শতপদ, কয়টা পা আছে ভ্রমরের? 6টা পা। মধুপ, অলি, ভৃঙ্গ, শিলিমুখ। রেবতক মানে কবুতর। শকট মানে গাড়ি। কান্তি মানে ছবি, শোভা, চিত্র। পাট্টা মানে হচ্ছে দলিল, এটা অনেক সময় আসে। অষ্টপ্রহর, এক প্রহরে কয় ঘন্টা? 3 ঘন্টা। এক প্রহরে কয় ঘন্টা? 3 ঘন্টা। তাহলে অষ্টপ্রহর 3 কত? 24, একদিন। সফেদ, সাদা। সফেদ এবং সাদা কোন ভাষা থেকে আগত শব্দ? স্লাইড পরে আসতেছে, আমার কিন্তু নেট ঠিক, আমার মনে হয় এটা জুমের সমস্যা। ক্লাস শেষ, ক্লাস শেষ। ফার্সি, ফার্সি। বেশি দ্রুত হয়ে যাচ্ছে, আমি তো ভাবছিলাম আরো আমি গল্প করে করে বেশি আসতে নিচ্ছি। এগুলো তো একটা একটা স্লাইড, একটু খেয়াল করো। সফেদ অর্থ হচ্ছে সাদা, ফার্সি। হ্যাঁ, আমার মনে হয় কারো কারো ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কেউ কেউ মনে হচ্ছে সাথে সাথে দেখতেছো। কেন বলি? কারণ কেউ কেউ হচ্ছে সাথে সাথে রিপ্লাই দিতে পারতেছো, আনসার দিতে পারতেছো, আবার কেউ কারো কারো রিপ্লাই অনেক দেরিতে আসতেছে। তোমার ঠিক আছে, হ্যাঁ, অনেকের ঠিক আছে। আচ্ছা, বামা, বামা মানে হচ্ছে নারী। ঠিক আছে, আমি একটু সময় নিয়ে তাহলে করতেছি। প্রসূন, আমাদের একটা ক্লাসমেট না, অন্য 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 ডিপার্টমেন্টের একটা ছেলে ছিল, নাম ছিল প্রসূন, পরিচিত। আমার ওকে দেখলেই রসুনের কথা মনে পড়তো। আমি তখন জানতাম না তার নামের অর্থ এত সুন্দর। প্রসূন শব্দের অর্থ হচ্ছে ফুল। পাদপ, পা দিয়ে কি করে? পান করে, মানে বৃক্ষ। সৌদামিনী, সৌদামিনী মালো, গল্পটা মনে আছে কার? সৌদামিনী মানে হচ্ছে বিদ্যুৎ। প্রতীচি, প্রতীচি, তাহলে কি হবে বলো তো, ছবি দেখে বলো। পশ্চিম। তাহলে উদিচি কি? উ আছে, উদিচি কি? উ আছে, তাহলে কি হবে? উত্তর। উদিচি, উত্তর। তাহলে দক্ষিণ কি হবে? প্রাচী, পূর্ব, প্রাচী। অবাচি, দক্ষিণ। তাহলে উদিচি হচ্ছে উত্তর, অবাচি কি? দক্ষিণ। উপল, শিলা বা পাথর। শোনো, এখানে হচ্ছে 9-10-এর যে বইটা, বর্তমান বই, সেখান থেকে কিছু প্রতিশব্দ আছে, এখানে বেশিরভাগ হচ্ছে আমরা পড়ে ফেলেছি। তারপরে একটু চোখ বুলাই নিবা। এখানে বেশিরভাগ তুমি জানো, এগুলো অনেক সহজ, তারপরে চোখ বুলাই নিবা। হয়তো দু একটা শব্দ এদিক সেদিক হইতে পারে, থাকলে দেখে নিবা। ওকে, মনে হয় না আছে তেমন। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমি তোমাদেরকে একটু প্রশ্ন করি, হ্যাঁ? প্রথমে আসো, আমাকে বলো পক্ষধর। পক্ষধর কি?
পাখি, যার পাখি পক্ষ আছে, রাইট? কুহুমন্দ্র, কুহুমন্দ্র, কুহুমন্দ্র পাখি। কুহু, কুহুকে ডাকে কোকিল। অগ্নিশখ, বহ্নিশখ, দ্বিরথ, দ্বিরথ, দ্বি, দুইটা 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 হ্রদ আছে কার? হ্যাপি আক্তার। আমি তো আসলে সার্কুলার বা এগুলো সম্পর্কে আসলে কিছু দেখি নাই, এজন্য তো জানি না ভালো করে। দ্বিরথ মানে বাতাস। এই স্লাইড, স্লাইড হচ্ছে শুধু, থ্যাংক ইউ, আমি এখানে পড়াচ্ছি না, তো প্রশ্ন করতেছি। দ্বিরথ, হ্রদ শব্দের অর্থ দাঁত, দাঁত। তাহলে কার দুইটা দাঁত আছে? হাতির বড় বড় দুটো দাঁত আছে। আর দুইটা জিভা আছে কার? দুইটা জিভা আছে কার? সাপ। এই পুরোটা হচ্ছে সাপের বাহু। তাহলে সাপকে আমরা কি বলবো? সাপকে আমরা কি বলবো? ভুজঙ্গ। ভেরি গুড, ভুজঙ্গ। আবার সে হচ্ছে বুকে ভর দিয়ে হাঁটে, তাহলে তাকে আমরা কি বলবো? উরগ। উরগ, উড়ো দিয়ে কি করে? গমন করে, গতে গমন। কাকোদর, কাকোদর কি হবে? কাকের মতো উদর, বাঁকা, বাঁকা উদর মানে পেট, এই যে বাঁকা উদর, বাঁকা উদর কি? সাপ। ওকে। শৈবলিনী, শৈবল যোগ কি? শৈবাল যোগ ইনি, ইনি প্রত্যয় যুক্ত হয়েছে, তাহলে কি হচ্ছে? নদী। মহি, মহি শব্দের অর্থ? মহি, পৃথিবী। মহি হচ্ছে পৃথিবী। বাজি, কোক স্টুডিওর গান না? বাজি, বাজি, ঘোড়া। অচল, অচল হচ্ছে পাহাড়, অচল হচ্ছে পাহাড়। ওকে। অরুণ, সূর্য। ক্ষণদা, হুম, রাত, রাত, রাত। অটবি, অটবি। শিখি, শিখি, শিখণ্ডী। কেকা, কেকি, ময়ূর। কৌমুদি, শর্বরী, শর্বরী পদ্ম, শর্বরী, শর্বরী। সর্বর, সর্বর, আহ সম্বর, সম্বর কি পড়াইছিলাম? না পড়াইলেও দেখি বলো। সম্বর অর্থ হরিণ, হরিণ। ইরা, ইরা শব্দের দুটো অর্থ আছে। ইরা শব্দের দুটো অর্থ আছে, কি কি বলো? ইরা শব্দের দুটো অর্থ আছে। ইরা, ইলা, কি কি আছে? একটা অর্থ হলো পৃথিবী, আরেকটা শব্দ, আরেকটা অর্থ আছে, আরেকটা হচ্ছে জল, জল, জল। পৃথিবী, জল। ওকে। জল মানে পানি, পানি। উম, শরিত, শরিত, ভেরি গুড। রাতুল, রাতুল। প্রাচী, পৃথিবীর জল। প্রাচী। প্রতীচী, পশ্চিম। উদীচী, উত্তর। অবাচী, দক্ষিণ। কুমুদিনী, পদ্ম, ভেরি গুড। সুত, বালার্ক, 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 সূর্য, হ্যাঁ, সূর্য, নতুন সূর্য, রাইট? নতুন সূর্য। ওকে। মোচন, মোচন শব্দের অর্থ কি বলো তো? মোচন, এ তোমাদেরকে কি প্রত্যয় পড়াইছি? পড়াই নাই না, 49-এ পড়াইছি। আচ্ছা, মুক্তি, মুক্তির প্রত্যয় কি জানো? মুক্তির প্রত্যয় মুচ যোগ তি, হ্যাঁ মুচ। তাহলে মুচ, মোচন। তাহলে মোচন শব্দের অর্থ কি? মুক্তি। মোচন শব্দের অর্থ কি? মুক্তি, হ্যাঁ, ঘুচে যাওয়া, তার মানে মুক্তি, শেষ, মুক্তি। ওকে। অসুয়া, 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 দাঁড়াও দেখাই। অসুয়া কি হবে বলো? অসুয়া, যার কোনো কি নাই। অসুয়া মানে কি? অসুয়া মানে হচ্ছে ঈর্ষা, তাহলে অনসুয়া, যার কোনো কি নাই, ঈর্ষা নাই। অসুয়া তাহলে কি? অসুয়া শব্দের অর্থ কি? ঈর্ষা বা হিংসা। অসুয়া শব্দ ইচ্ছা বা হিংসা। ওকে। মুখবন্ধ মানে কি? মুখবন্ধ, মুখ বন্ধ, মুখ বন্ধ। ধরো আমি প্রথমে তোমাদেরকে কি করি, ক্লাস শুরুর আগে কি করি? মুখটা বন্ধ করে দিই, শুরু। মুখবন্ধ মানে ভূমিকা বা শুরু, আরম্ভ। অনুবন্ধ মানে সেম, অনুবন্ধ মানে সেম। ওকে। কৃপান, কৃপান, এটা মনে পড়াইছি না? কৃপান, তলোয়ার। কৃপান শব্দের অর্থ তলোয়ার, কৃপান শব্দের অর্থ তলোয়ার। সন্দেশ শব্দের অর্থ কি? সহজ, বলো। সংবাদ, ভেরি গুড। ঋষভ, ঋষভ, এটা ঋষভ শব্দের অর্থ ষাঁড়, ষাঁড়, হ্যাঁ, ঋষভ বা বৃষ মানে হচ্ছে ষাঁড়। রাকা শব্দের অর্থ পূর্ণিমা হবে, পূর্ণিমা, পূর্ণিমা, পূর্ণিমা। আপন, ভেরি গুড। তাহলে হাট, বাজার, এরকম একটা প্রতিশব্দ বলে তো সুন্দর একটা অর্থ। হাট, হাট। আরং, ভেরি গুড, আরং। ওকে।
ঠিক আছে, বেশি বেশি প্র্যাকটিস করবো। প্রশ্ন ব্যাংকের একেবারে উদাহরণ কৃপান তলোয়ার। কৃপান খড়গ ও তরবারি এগুলো হচ্ছে তরোয়ার, তলোয়ার। আল্লাহ হাফেজ, হ্যাঁ? ভালো থাকো সবাই।